আসসালামু আলাইকুম। দেখেন, কম দামি অডিও গিয়ারগুলো আমাদের চ্যানেলে খুব একটা ফিচার করার সুযোগ হয়ে ওঠে না। একটাই কারণ, কোয়ালিটি ইস্যু। এমন কিছু গিয়ার আছে যেগুলো কানে দিলে কানের পর্দা মনে হয় ফেটে হাতে চলে আসবে এবং আমাকে গালিগালাজ করবে। তবে কথা অবশ্যই বলতে হবে, কিছু জাতের অডিও গিয়ার বাজেট সেগমেন্টেও পাওয়া যায়, যেগুলো আপনাদেরকে আমরা রিকমেন্ড করি এবং যেভাবেই হোক ফিচার করার চেষ্টা করি। হোকো ES70 এই নেকব্যান্ডটা অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরিতেই পড়েছে। আমার মনে হয় এটা কারেন্ট মার্কেটের জাতীয় নেকব্যান্ড হতে যাচ্ছে। 790 টাকা দাম, তার সাথে বেস হ্যাভি, কোয়ালিটি সাউন্ড সিগনেচার এবং বিরাট ব্যাটারি লাইফ। আর কি লাগে একটা ব্লুটুথ অডিও ডিভাইসের থেকে? চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি, হৃদয়। ধন্যবাদ গ্যাজেট অ্যান্ড মিউজিককে আমাদের কাছে এই নেকব্যান্ডটা টেস্টিং পারপাসে পাঠানোর জন্য। এবং অবভিয়াসলি এটা ইউজ করে মাইন্ড ব্লোন অবস্থা যে এই কম দামে হোকো চমৎকার একটা সাউন্ড প্রোফাইল এবং প্রোডাক্ট অফার করতে পারছে। 790 টাকায় আপনি গ্যাজেট অ্যান্ড মিউজিক থেকে পারচেস করতে পারবেন। তাদের মোতালে প্লাজা শোরুম, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে আপনি আরও অনেক গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেকব্যান্ডার বক্স এভারেজ মানের। এই বক্সের ভেতরে আমরা অবভিয়াসলি গ্যাজেটটা পাচ্ছি, এর সাথে চার্জ দেওয়ার জন্য ছোট একটা টাইপ সি কেবল, এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং কাগজপত্র আছে। প্রথম দেখাই, এই নেকব্যান্ডটা কোনোভাবেই মনে হয় নাই যে এটার দাম 1000 টাকার নিচে। আই থট ইট ওয়াজ লাইক 1200 থেকে 1500 টাকার রেঞ্জে। তার কারণ এটার পেছনে একটা কোয়ালিটি সিলিকনের নেক দেওয়া হয়েছে। কলার এরিয়াটাতে কার্বন ফাইবারের টেক্সচার আছে। এই ক্যাপসুলগুলোর সাইজ একটু বড়, তার মানে এখানে বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, বুঝতে পারছি। ভলিউম প্লাস মাইনাস অ্যান্ড পাওয়ার বাটনটা খুবই ট্যাকটাইল, মোটেও এটা বাজেট ফিলিং দেয় নাই। আর নিচে টাইপ সি পোর্টটার উপরে সুন্দর একটা ফ্ল্যাপ দেওয়া হয়েছে, যাতে করে এখানে আপনি ঘাম বা পানি ইত্যাদি জিনিসপত্র থেকে সেফ থাকতে পারেন। এই ব্যাপারটা ভেবে ভালো লাগছে। এখন বাজেট ফ্রেন্ডলি গ্যাজেটগুলোতেও টাইপ সির ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। নেকব্যান্ড থেকে ক্যাপসুল পর্যন্ত তারগুলো মোটামুটি ভালো মানের প্লাস্টিক কোটিং পেয়েছে। কোটিংটার ভেতরে হালকা একটু গ্রুভ রয়েছে ফর সেফটি রিজন। ম্যাগনেট দিয়ে আটকায় থাকবে, সো আননেসেসারি ট্যাঙ্গেল হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ম্যাগনেটটা কিন্তু এয়ার প্লে পজ বাটন না, জাস্ট ফর দ্য কনভেনিয়েন্স এখানে ম্যাগনেট ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্যাপসুলের কভার মেটালের তৈরি আর সিলিকন টিপসের আশপাশের এরিয়াটা প্লাস্টিকের। সিলিকন টিপসটা আরেকটু বেটার হতে পারতো, এই নিয়ে কোনো সন্দেহ নাই। সব মিলায়ে নেকব্যান্ডটা 43 গ্রাম। কাঁধে পড়লে একদম পুরা মিলা যায়, কোনো রকম আননেসেসারি ওয়েট কিংবা চুলকানি, র্যাশ এরকম কোনো কিছু তৈরি করে নাই। যারা বেসিক্যালি জিম টিম করতে চান তাদের জন্য এটা ভালো হবে। আনফরচুনেটলি বাজেট এই নেকব্যান্ডটাতে কোনো আইপি রেটিং নাই, তবে টাইপ সি পোর্টের উপরে ওয়াটারপ্রুফিং ফ্ল্যাপ দেওয়া রয়েছে। নেকব্যান্ডটার কোনো দিকে আননেসেসারি কোনো গ্যাপ নেই। ফিট অ্যান্ড ফিনিশ স্মুথ অ্যান্ড ফ্ললেস। তো আমি বলতেই পারি এটা আপনাকে জিম বা হালকা পাতলা পানি স্প্ল্যাশ থেকে ইজিলি সেভ করতে পারে। ব্লুটুথ 5.3 দিয়ে এটা কানেক্টেড হয়েছে ফোনের সাথে। মোবাইল ফোন থেকে আমি একটা চমৎকার সাপোর্ট পেয়েছি, বাট পিসির সাথে লেটেস্ট ব্লুটুথ কোডেকগুলোর হালকা পাতলা একটু ঝামেলা থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। তবে আপনার যদি ভালো ব্লুটুথ রিসিভার থাকে এটা অনায়াসে ব্যবহার করা যায়। 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি এই নেকব্যান্ডটাতে পড়া আছে। অ্যান্ড এখান থেকে যে ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। সপ্তাহে 4 থেকে 5 ঘন্টা এটা ইউজ করার সুযোগ হয়েছে। ফুল উইক এটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। স্টিল এর চার্জ আমি শেষ করতে পারি নাই। এটা থেকে অনায়াসে 70% ভলিউমে 50 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এটাকে ফুল চার্জ দিতে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা সময় দিতে হয়েছে, বিকজ বড় ব্যাটারি আর এখানে খুব বেশি ফাস্ট চার্জিং নাই। তো আমি বলবো 5 ওয়াট থেকে 10 ওয়াটের ভেতরেই এটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে। তবে আপনি যদি পিসি বা ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে এটাকে চার্জ দেন তাহলে কোনো সমস্যাই হবে না। লাখ টাকার প্রশ্ন হতে পারে এর সাউন্ডকে নিয়ে। 10 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, এটা অনেকের কাছে মনে হইতে পারে বেজ হয়তো কম হবে বা সাউন্ডের যে ইমেজ ক্রিয়েট করে সেটা হয়তো ছোট হইতে পারে। এটা ছোট ড্রাইভার হলেও যে ডিপ বেস প্রোভাইড করতে পেরেছে, আমার মনে হয় বেস লাভাররা ফুললি স্যাটিসফাইড হবেন ফর দ্য প্রাইস। এটা সাব বেস এবং মিড বেস দুই দিকেই ফোকাস রয়েছে। মিড বেসটা অনেক ডিপ বোল্ড হিট করে, আর সাব বেসের হালকা রাম্বল আমি পেয়েছি, যেটা ইজিলি শোনা যায়। সেপারেশনটা আরেকটু বেটার হয়তো হতে পারতো। বেস সেকশনের যে থামটা সেটা আরেকটু কন্ট্রোলড হতে পারতো, এতে করে মিড রেঞ্জের সাথে হালকা যে বেজের ব্লিড সেটা হয়তো কম হতো। বাট বাজেট ফ্রেন্ডলি ডিভাইস হিসাবে যে কোয়ালিটি এবং যে বেজের বোল্ডনেস পেয়েছি তাতে কোনো কমপ্লেন করার সুযোগই থাকে না। মিড সেকশনটা কম্পারেটিভলি একটু পেছনের দিকে, কিন্তু অন্যান্য বাজেট অফারিং এর মতো ফ্ল্যাট, থিন, ক্যান কোনো কিছুই করে নাই। ইট ওয়াজ ক্রিস্প অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় কথা, একজন পার্টিকুলার গায়কের গলার যে টেক্সচার ন্যাচারালি প্রেজেন্ট করতে পেরেছে, ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্ট একসাথে গুবলেট করে ফেলে নাই। সো মোটামুটি সব রকম ইনস্ট্রুমেন্টের ছোঁয়াই আমি এখানে পেয়েছি। দিস ইজ নট আ ডিটেইলড নেকব্যান্ড, সো অনেক ডিটেলস মিসিং ছিল। তবে বাজেট ফ্রেন্ডলি ডিভাইস হিসেবে যেরকম একটা এফোর্টলেস ন্যাচারাল সাউন্ড পেয়েছি, আমার আসলে কোনো কমপ্লেন নেই। ট্রেবল সেকশনে আমি কিন্তু স্পার্কেল পেয়েছি। ড্রামসের স্নেয়ার, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের যে এক্সটেনশন সেটা মোটামুটি শুনতে পারা যায়। এমন না অনেক ডিটেইলড ট্রেবল, এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো গানের মধ্যে দরকার সেগুলো কিন্তু ঠিকঠাক ন্যাচারাল সাউন্ড দিতে পেরেছে। সো আমি মেটাল বলেন, রক বলেন কিংবা অর্কেস্ট্রাল টাইপের প্রেজেন্টেশন শুনে কিন্তু মজা পেয়েছি।
সবচেয়ে বড় কথা, এটার সাউন্ড স্টেজ, ইনস্ট্রুমেন্ট সেপারেশন ফর দ্য প্রাইস আমাকে অবাক করেছে। আউটসাইড অফ মাই হেড টাইপের অবস্থা, প্লাস এটার স্টেডিও সেপারেশন অবশ্যই প্রেস করার মতো। সো 700-800 টাকায় খুব বেশি জাতের নেক ব্যান্ড বা TWS পাওয়া যায় না। এইটা অনেকটা ভালো ক্যাটাগরির ওয়্যার্ড ইয়ারফোনের মতো সাউন্ড দিয়েছে। নেক ব্যান্ড হিসাবে এটা যদি আমার 1400 থেকে 1500 টাকা দিয়েও কিনতে হইতো, আমি মাইন্ড করতাম না। এটার সাউন্ড এবং ব্যাটারি ব্যাকআপ এতটাই জোস। বাকিটা অবশ্যই আপনার মিউজিক টেস্টের উপরে ডিপেন্ড করবে। এটা আপনাকে বেজের দিক থেকে কভারেজ দেবে এবং একটা কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করবে। সো যারা বেজ লাভার তাদেরকে তো অবশ্যই এটা রিকমেন্ড করবো। যারা ইন জেনারেল এই প্রাইসেই একটা নেক ব্যান্ড খুঁজছেন 1000 টাকার মধ্যে, অবভিয়াসলি হোকোর এই অফারিংটা আপনার জন্য প্রযোজ্য হবে এবং আমাদের টিম থেকে এটা অনেক বড় রিকমেন্ডেশন, সিল অফ অ্যাপ্রুভাল পাবে। দিস ইজ গুড। যারা আমাদের নতুন ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করবেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর সাথে কানেক্টেড হয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হোকোর এই নেকব্যান্ডটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা আপনারা কারেন্টলি শুনতে পাচ্ছেন। আমরা কল রেকর্ড করেই এই সেগমেন্টটা আপনাদের জন্য রেখেছি, যাতে করে পরিষ্কার একটা ধারণা আপনাদের আসে। আমি এটা দিয়ে বেশ কিছু ফোন কলে কথা বলেছি, ভিডিও কলেও কথা বলেছি। আমার মনে হয় ফোনের অপর প্রান্তের মানুষ একদম ক্লিয়ারলি শুনতে পেরেছেন। একটা নেকব্যান্ডের কাছ থেকে আমরা মাইক্রোফোন কোয়ালিটি যেমন এক্সপেক্ট করি, ইট পারফর্মড দ্যাট ওয়ে। চলেন একটু আউটডোর স্যাম্পল অ্যাড করে নেই, তাহলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। হোকোর TWS নিয়ে আমরা আউটডোরে চলে এসেছি। বেশ কিছু গাড়ির হর্ন টর্ন, অটো রিক্সার হর্নের সাথে আপনারা আমার ভয়েসটাও পাবেন। ইফ ইটস ওকে ফর ইউ, তাহলে আমার মনে হয় এটার মাইক্রোফোন নিয়ে তার কোনো কমপ্লেন থাকবে না।